Tree plantation, is there any program for tree plantation? Now our tree plantation program is complete. Okay, gentlemen, the program is over. Our distinguished guest is you kindly keep silent and take your seat. Most of the there is slight refreshment for you. আপনারা একটু আমাদের গেস্টদেরকে বিদায় সাহায্য করবেন সবাই, হ্যাঁ সবাই আমরা যেন শান্ত থাকি এবং তাদেরকে খুব সম্মানের সাথে বিদায় দেবো আমরা, ঠিক আছে? আপনার সহযোগিতা রাখা। প্রিয় খেলোয়াড় ভাই বোনেরা, আপনারা অবশ্যই সম্মান দিবেন আমাদের গেস্টদেরকে। এখন একটা বৃক্ষরোপণ করা হবে, আপনারা অবশ্যই হেল্প করবেন। আমরা বাঙালিরা সম্মানিত জাতি, আমরা আমাদের গেস্টদেরকে সম্মান করি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে জার্মানির আলোচিত ফুটবলার, সাবেক ফুটবলার অজিল তিনি উপস্থিত হয়েছেন। ঢাবি শিক্ষার্থীরা তাকে দেখতে অনেকটা আগ্রহের সাথে তারা কিন্তু এসেছেন। অজিল তিনি গাড়িতে এই মুহূর্তে উঠে যাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছিলাম আমরা। দর্শক, অজিল এই গাড়িটিতে রয়েছেন এবং ঢাবি শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি গাড়িটির আশেপাশে তারা অবস্থান করছেন এবং অজিলের সাথে একটি সেলফি তোলার চেষ্টা তারা করছেন। অজিল বাংলাদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি সেই অনুষ্ঠান স্থলটি ত্যাগ করছেন। অজিলকে বিদায় দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রদূতের যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে যাচ্ছেন, তার যে প্রোটোকলের সদস্যরা রয়েছেন সেই প্রোটোকলের সদস্যরা সেই গাড়িতে করে যাচ্ছেন। বাংলাদেশে অজিল আসছে, এটা মনে হয় ফার্স্ট টাইম অজিলের জন্য। তো বাংলাদেশের বিশেষ করে যারা ফুটবল প্রেমী এদের জন্য বিষয়টা অনেক আনন্দদায়ক, আসলে বুঝাতে পারবো না আর কি।
ইভেন হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল লেভেল প্লেয়ারদের সাথেও বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের সাথে যখন দেখা হয় তখনই বুঝতে পারেন যে উচ্ছ্বাসিত তারা থেকে। এখন যখন ইন্টারন্যাশনাল মানে একটা প্লেয়ার আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কীরকম উচ্ছ্বাসিত প্লেয়াররা বিশেষ করে। দর্শক আমরা সরাসরি ছিলাম, একই সাথে ছাত্র নেতাদেরকে দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন ছাত্র দলের সভাপতি রাকিব এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সেক্রেটারি রয়েছেন, তারও এসেছিলেন। বাংলাদেশে এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ে কেমন লাগছে? এটি আমরা সবাই অনেক আনন্দিত এবং তাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং আমাদের সবাই শুধু ছাত্র দলের পক্ষ থেকে নয়, তারা শিক্ষার্থী সহ দর্শনার্থী উপস্থিত ছিল, সবাই উজিরকে পেয়ে অনেক উচ্ছ্বসিত এবং একজন মুসলিম খেলোয়াড় হিসাবে সত্যি সবাই অনেক উচ্ছ্বসিত। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আধুনিকায়নে এই শিক্ষার যে ভূমিকা এবং পুরুষের যে সহযোগিতা আমরা সেটি মনে রাখবো এবং এই সহযোগিতা যেন অব্যাহত থাকে, তাদের অবদান আমরা স্মরণ করেছি এবং এই সহযোগিতা যেন অব্যাহত থাকে আমরা সে বিষয়ে তাদের দৃষ্টি আপনার বিশ্ববিদ্যালয়ে যে মেসেজ কেমন লাগছে? আপনারা জানেন যে তুরস্কের একটা সহযোগিতা সংস্থা আছে, দীর্ঘদিন ধরে ওনারা বাংলাদেশে কাজ করেন। যদিও ওনারা অনেকদিন ধরে কাজ করলেও আমরা সেভাবে পরিচিত না। আমরা ছাত্র দলের পক্ষ থেকে এর আগেও আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আমরা ওনাদের যে গুলশানের যে অফিস আমরা সেখানে গিয়েছিলাম। তো আজকেও ওনারা আমাদেরকে সংগঠন হিসেবে এখানে ইনভাইট করেছে। তুরস্কের অ্যাম্বাসি থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এবং একই সাথে বিশ্ববিখ্যাত জার্মান ফুটবলার এবং উনি তুরস্ক বংশোদ্ভূত, উনিও বাংলাদেশে এসেছেন। আমরা মনে করি এটা এক ধরনের আনন্দদায়ক ঘটনা, এরকম বিশ্বখ্যাত ফুটবলার। আর তুরস্ক বাংলাদেশের সাথে যে বহুমাত্রিক সম্পর্ক, এটি আমি মনে করি যে অন্তত গতকাল যে সরকার গঠিত হয়েছে সেই নতুন সরকারের সাথে তুরস্কের এখনকার সরকারের এই সম্পর্ক আমি মনে করি আরও সুদৃঢ় হবে এবং এই দুই দেশের মানুষের সাথে মানুষের বন্ধন, দুটি সরকার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। আমি মনে করি আজকের এই ওনার এই সফরের মাধ্যমে এগুলো আরও প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক সরাসরি ছিলাম আমরা আবারও যুক্ত হব পরবর্তী চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব।